हेलो जूनियर्स আমি স্বপন থার্ড প্রফেশনাল প্যাটার্ন এমবি স্টুডেন্ট ফ্রম বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। তো দেখো আমি তোমাদের প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে কাট অফটা তুলনামূলকভাবে গত বছরের তুলনায় কমবে। তো সেক্ষেত্রে তোমরা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করছো যে দাদা এত নাম্বার পেয়েছি, মানে কিছু একটা নাম্বার তোমরা দিয়েছো, দিয়ে জিজ্ঞেস করছি দাদা কোন কলেজ পাবো। ঠিক আছে, তো সেটাই আমি তোমাদেরকে বলবো আজকে মেনলি। ঠিক আছে, তাও কাট অফটা বলার আগে আমি তোমাদেরকে বলি, দেখো কাট অফ হচ্ছে ডেফিনেশনটা কি, একটা মিনিমাম মার্কস, যেই মার্কস পেলে তোমরা কোনো সরকারি মেডিকেল কলেজে তোমরা চান্স পেয়ে যাবে। ঠিক আছে, এবারে কলেজ ওয়াইজ কাট অফ মার্কসটা কি, ঠিক আছে, কলেজ ওয়াইজ কাট অফ মার্কসটা হচ্ছে একটা মিনিমাম মার্কস, যে মার্কসটা আমি মেনশন করব সেই মার্কস যদি পাও তাহলে সেই কলেজটা পাবে। ঠিক আছে, এবারে কাট অফসটা হচ্ছে দেখো টাইপস যদি বলি তাহলে দু রকমের আছে, 15%, 85%। যেটা হচ্ছে 15% হচ্ছে এমসিসি কন্ডাক্ট করবে, আর এটা হচ্ছে স্টেট কোটা, এটা হচ্ছে স্টেট কোটা, যে আমাদের স্টেটের ক্ষেত্রে WBMCC কন্ডাক্ট করবে। ঠিক আছে, তো এটা জিনিসটা একটু বলে দিই, ধরে নাও 100টা সিট আছে কোন স্টেটে, তো সেক্ষেত্রে 85% যে সিটটা সে কাউন্সেলিং করবে, মানে 85 যে সিট আছে সেটা কি করবে, তো মানে আমাদের ক্ষেত্রে স্টেট মানে WBMCC কাউন্সেলিং করবে। ঠিক আছে, আর 15টা যে সিট আছে সেটা কি করবে, এমসিসি কাউন্সেলিং করাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো কাট অফসটা কী ওপরে ডিপেন্ডস করে। ঠিক আছে, তো দেখো প্রথমত ডিপেন্ডস করে কোশ্চেন পেপারের লেভেলের ওপরে। তো কোশ্চেন পেপারের লেভেল যদি দেখো তাহলে গত বছরের তুলনায় এই বছরে অনেকটাই জটিল এসেছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে পারফরমেন্স। তোমরা যদি গুগল করো তাহলে কিন্তু দেখতে পাবে যে নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড লেখা আছে। ঠিক আছে, কিন্তু আমি সেটা বলবো পারফরমেন্স। ঠিক আছে, যতজনই অ্যাপিয়ার হয়ে যাক না কেন পারফরমেন্সের ওপরে মেনলি ডিপেন্ড করে, এটা আমার মতে বলে। হ্যাঁ, পারফরমেন্সটা কেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পারফরমেন্সটা কীভাবে ডিপেন্ডস করে। ঠিক আছে, তারপর নাম্বার অফ সিট অ্যাভেলেবিলিটি, এটা আগের বছরে যেমন ছিল আমাদের স্টেটের ক্ষেত্রে এই বছরে সেম আছে। ঠিক আছে, তারপর দেখো আমার যে প্রেডিকশনটা আগের বছরের তুলনায় কি হয়েছে, মানে কমতে পারে, তো কত কমতে পারে সেটা আমি তোমাদেরকে বলবো। হ্যাঁ, তা এটা বেসিক্যালি আমি এই ভিডিওর মধ্যে ইউআরদের ক্ষেত্রে বলবো, মানে আনরিজার্ভ ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে আমি কাট অফটা বলবো কলেজ ওয়াইজ। ঠিক আছে, আর এই যে কলেজ ওয়াইজ যে সাজানো আছে সিকোয়েন্সিয়ালি, সেটা সাজিয়েছি গত বছরের কাট অফ যেটা ছিল সেই মতো করে। ঠিক আছে, দেখো প্রথমে বলি এমসিকির জন্য কাট অফ যেতে পারে 632, এনআরসি যেতে পারে 612, SSKM হতে পারে 6102, 612, আরজি করে সেটা হতে পারে 603, CNMC হতে পারে 594, সাগর দত্ত হতে পারে 587, বর্ধমান মেডিকেল কলেজ যেটা আছে সেটা 585, তারপর আছে যেটা কল্যাণী সেটা হচ্ছে 579, তারপর হচ্ছে BSMC বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ সেটা হচ্ছে 576। দেখো তোমাদেরকে 576, তোমাদেরকে এখানে একটা কথা বলি, এই যে বাঁকুড়া আর কল্যাণী যে দুটো কলেজ আছে, তুমি যদি 2000 আগে দেখো তাহলে কিন্তু বাঁকুড়াতে কাট অফটা বেশি ছিল, কল্যাণীতে এখন কাট অফ হচ্ছে বেশি, কারণ হচ্ছে কি সেটা একটু শহরাঞ্চল দিকে আছে সেই জন্য। হ্যাঁ, কিন্তু দেখো পেরিফেরাল কলেজে নেওয়ার মানে বাঁকুড়াতে নেওয়ার একটা সুবিধা হচ্ছে, যেটা আমি ফিল করছি, যেখানে পেশেন্টের যে মানে পেশেন্টের ক্রাউড না প্রচুর ভিড় থাকে আর কি, আউটডোরে প্রচুর পেশেন্ট থাকে, বিভিন্ন রকমের তোমরা কেস দেখতে পাবে। ঠিক আছে, এটা হলো। আর তারপরে হচ্ছে তো তোমরা যে কোনো কলেজে যে কোনো কলেজেই চান্স পাও না কেন, হ্যাঁ মানে এরকম ফ্যাকাল্টির আরে কোনো কিছু কিন্তু অসুবিধা হবে না, সব রকমের রোটেশন পদ্ধতিতে কিন্তু আসে, মানে যেসব আমাদের স্যারেরা এমসিকিতে ছিল আগের বছরে সেই সব স্যারেরা এই বছর বাঁকুড়াতে আসতে পারে বা অন্য পুরুলিয়া মেদিনীপুরে যেতে পারে, এরকমই হয়। ঠিক আছে, তারপর দেখো নর্থ বেঙ্গল যেটা আছে, নর্থ বেঙ্গলে 569, এরপর আছে ESI জোকা 568, আর মিদনাপুর 560, দুটো কিন্তু একই হয় মোটামুটি। ঠিক আছে, এই দুটো কলেজ। আর মুর্শিদাবাদ যেটা সেটা 565, আর ডায়মন্ড হারবার 566। তো ডায়মন্ড হারবার নতুন কলেজ, কিন্তু তবুও মুর্শিদাবাদের তুলনায় বেশি, কারণ হচ্ছে বেশি হওয়ার কারণ হচ্ছে ওই যে কলকাতা সাইডে আছে বলেই এটা কিন্তু বেশি। ঠিক আছে, মালদা মেডিকেল কলেজ 562, রামপুরহাট মেডিকেল কলেজ যেটা আছে 559, তো রায়গঞ্জে যেতে পারে 556, পুরুলিয়াতে হতে পারে 557, আর কোচবিহারে যেতে পারে 553। তো দেখো মিনিমাম মার্কস যেটা সেটা 553, তার মানে ইউআরদের জন্য, জেনারেল ক্যাটাগরির জন্য কোনো যদি স্টুডেন্ট 553 পেয়ে থাকে তাহলে সে নিশ্চিতভাবে চান্স পেয়ে যাবে। এবারে আমি কিন্তু এটা বলছি না কখনো যে এর চেয়ে কম পেলে সে চান্স পাবে না। ঠিক আছে, দেখো এর চেয়ে কম পেলেও সে কিন্তু চান্স পেতে পারে।
আমার মতে ইউআরদের জন্য কাট অফটা রইল 553, তাই তো? কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু একেবারে অফিসিয়াল নয়, কারণ হচ্ছে যে পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। এই পারফরমেন্সটা কিন্তু এখনও পর্যন্ত যাওয়া যায়নি, এটা জানা যাবে স্টেট কোটার র্যাঙ্ক থেকে কিন্তু। তো 553 এর চেয়েও কিন্তু কমতে পারে সেটা, হ্যাঁ সেটা 550 বা তারও কম হতে পারে। এটা আমি এই কারণের জন্য বলছি, দেখো ফিজিক্স যেটা হয়েছে না অন্য বছরে, মানে আগের বছর যদি দেখো তাহলে যেটা 150 যেটা সেফ ধরা হচ্ছিলো সেটা এই বছরে 130 কিন্তু সেফ অনেকটা। তারপর কেমিস্ট্রিটা কিন্তু আগের বছরের তুলনায় মানে যদি দেখো মডারেট এসেছে ঠিকই, কিন্তু কিছু কিছু কোশ্চেন ছিল যেগুলো নিয়ে মানে বাচ্চারা তোমরা সমস্যায় পড়েছো। তো আমার মতে যেটা ইউআরদের জন্য কাট অফ 553, আর কিন্তু এর চেয়ে নাম্বার কমতেও পারে, ঠিক, কিন্তু বাড়বে না, ঠিক আছে? তো যাই হোক, এটাই ছিল তোমাদের জন্য। আর বাকি যেসব ক্যাটাগরি আছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, হ্যাঁ সেগুলো আমি সবই এই চ্যানেলের মধ্যে আপলোড করে দেবো কিছুদিনের মধ্যেই। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে? কারণ হচ্ছে আমি নিট রিলেটেড তোমাদের কাউন্সিলিং ব্যাপারে এরকম অনেক ইনফরমেশন তোমাদেরকে দিয়ে থাকি, ঠিক আছে? বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।